আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি কথা বলবো 8টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি পদে। এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন, যেখানে 1446 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু কবে এবং আবেদন শেষ কবে, আবেদনটি আপনাদের কিভাবে করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে পদের নাম দেওয়া আছে টিকিট মেশিন অপারেটর। 139 জন লোক নিয়োগ করা হবে টিকিট মেশিন অপারেটর পদে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে, অর্থাৎ 5-এর মধ্যে 3 পেলে আপনারা আবেদন করতে পারেন টিকিট মেশিন অপারেটর পদে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় প্রার্থী। প্রশিক্ষণের ক্ষেত্রে আছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ, যেমন হচ্ছে কম্পিউটার মধ্যে হয় প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকলে আবেদন করা যাবে। কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে 63 জন লোক নিয়োগ করা হবে। কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে 63 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে, তবে এইচএসসি পাশের ক্ষেত্রে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ভিজিট করতে হবে আপনাদেরকে dmtcl.gov হতে সংগ্রহ করে আবেদন ফর্মের নমুনা ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ হচ্ছে যে সকল কাগজ সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে, যেমন হচ্ছে সাম্প্রতিক তোলা ছবি, 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষা ও যোগ্যতার সনদের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট এর ছায়ালিপি, প্রশিক্ষণ সনদের ছায়ালিপি। পরীক্ষা ফি বাবদ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে প্রার্থীকে 1000 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখা হতে, এবং আবেদনের সাথে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মূল কপি জমা দিতে হবে। এখানে প্রার্থীর বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে, আর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী ওটার ক্ষেত্রে হচ্ছে 32 বছর পর্যন্ত। আবেদনপত্র পৌঁছাতে হবে আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাক যোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থা পরিচালক, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71-12, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবরে পৌঁছাতে হবে। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এখানে পদের নাম দেওয়া আছে চিকিৎসা কর্মকর্তা 1 জন, MBBS পাস, হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা 4 জন, প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি MBA থাকলে আবেদন করা যাবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার পদে 2 জন, সহকারী ব্যবস্থাপক পদে 14 জন, সহকারী রসায়নবিদ 2 জন, সহকারী প্রকৌশলী কেমিক্যাল হচ্ছে 2 জন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ 19 জন। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সহকারী প্রকৌশলী যান্ত্রিক 18 জন, এখানে BSc ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদন করা যাবে। সহকারী প্রকৌশলী সিভিল 4 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা 13 জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 3 জন, সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা 8 জন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা 10 জন, উপসহকারী রসায়নবিদ 29 জন, উপসহকারী প্রকৌশলী 29 জন, উপসহকারী প্রকৌশলী 15 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ 16 জন, উপসহকারী প্রকৌশলী 4 জন, সর্বমোট হচ্ছে 193 জন। এখানে সংশ্লিষ্ট বিষয়ে
পাস হতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনারা বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে আবেদন করবেন। অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে bcic.teletalk.com BD, এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ প্রার্থীর বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ হচ্ছে মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেক আগে। এটা আবারও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ টাইম এক্সটেনশন করছে, সেহেতু এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন। পদগুলো আছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে, অর্থাৎ 4টি পদে 338 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলা আছে পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা দেওয়া ছিল। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 8/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নতুন যে সংশোধন হয়েছে, সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখন আমরা দেখে নেব বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদে 45 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা স্নাতক ডিগ্রি থাকলে দ্বিতীয় শ্রেণীতে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। ট্রেন কন্ট্রোলার পদে 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে। ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে 18 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 248 জন লোক নিয়োগ করা হবে। একটি মাত্র পদ হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 248 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি যে কোনো শাখা থেকে, এসএসসি ভোকেশনাল, এসএসসি দাখিল, এসএসসি সাধারণ অর্থাৎ মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা, দাখিল সাধারণ, দাখিল বিজ্ঞান, দাখিল ভোকেশনাল বা অথবা উন্মুক্ত থেকে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে। টেলিটক সার্ভিস সহ হচ্ছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস সহ 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে। পল্লী উন্নয়ন বোর্ডের এটি একটি সংশোধনীয় বিজ্ঞপ্তি, অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনীয়, অর্থাৎ সময় বৃদ্ধি করছে। যেহেতু আবেদনের শেষ তারিখ ছিল 14/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, এর পরিবর্তে 31/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখনও যারা আপনারা অনলাইনে আবেদন করেন তারা দ্রুত আবেদন করেন। এখানে বলা আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর পদগুলো দেওয়া আছে। হিসাব রক্ষক পদে 177 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিকম পাস দ্বিতীয় বিভাগ সহ 2টি বিভাগ থাকতে হবে। সরকারি আর্টিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিল্পকলা স্নাতক ডিগ্রি, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহকারী উচ্চমান সহকারী পদে 6 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। গবেষণা অনুসন্ধানকারী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক থাকলে আবেদন করা যাবে। পরিসংখ্যান সহকারী পদে 2 জন, নিরীক্ষা সহকারী 7 জন, হিসাব সহকারী 36 জন, ক্যাশিয়ার হচ্ছে 2 জন, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 7 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে আবেদন করা যাবে। ড্রাফটসম্যান পদে 1 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ হচ্ছে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত আবেদন করতে পারেন। অফসেট প্রিন্টিং অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ এইচএসসি পাস এবং অফসেটের কাজে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম
কম্পিউটার অপারেটর পদে 30 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তৎসঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। প্রুফ রিডার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ঠিকানা আছে brdb.teleto.com BD, এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে 1-2 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 18 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে। চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, একই অর্থাৎ হচ্ছে 424 জন লোক নিয়োগ করা হবে। যেখানে তার মধ্যে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে 23 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে 65 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, তৎসঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে 2টি বিষয়ে উল্লেখ করা আছে, একটি হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান। যে কোনো একটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারেন, সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব হচ্ছে, সেটি হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এটিও আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেহেতু এখন সংশোধিত সময় বৃদ্ধি করছে। অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে ntl.teleto.com BD, এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ পদের নাম দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী পদে 5টি পদ। এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অফিসার পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। বার্তাবাহক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। সাহায্যকারী 17 জন লোক নিয়োগ করা হবে। সাহায্যকারী পদে 17 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। পরীক্ষা ফি জমানোর শুরু সময় হচ্ছে 6/8/2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে। 1 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ 558 টাকা, 2 নং পদের জন্য 335 টাকা, 3 নং পদের জন্য 223 টাকা, 4, 5 নং ও 6 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল, অর্থাৎ টাঙ্গাইল জেলার অধীনস্থ 12টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, অর্থাৎ 12টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ করা হবে। অর্থাৎ হচ্ছে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 16 জন নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তৎসঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে, অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে 20 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 5 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ জেএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বাবরসি পদে 2 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ জেএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বেয়ারার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। মালি পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা হচ্ছে, অর্থাৎ gc.tangail.teleto.com BD, এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শুরু তারিখ হচ্ছে 8/8/2024 সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে 1 নং পদের জন্য 223 টাকা, 2 থেকে 7 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। অষ্টম বিজ্ঞপ্তিটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এর অসামরিক পদে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ পদেরগুলো নামগুলো দেওয়া আছে এখানে। বর্ডার গার্ড বাংলাদেশের, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। খুবই একটি সুন্দর সার্কুলার। এখানে পদের নামগুলো দেওয়া আছে। ইমাম /RT পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় শ্রেণী ফাজিল পাশ হলে আপনারা আবেদন করতে পারেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে এসএসসির ক্ষেত্রে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 পদে 5 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকলে আবেদন করা যাবে। অফিস সহকারী পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ড্রাফটসম্যান পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তৎসঙ্গে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। যানবাহন চালক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কার্পেন্টার পদে 7 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কমিউনিকেশন টেকনিশিয়ান পদে 23 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। তৎসঙ্গে জিপিএ পেতে হবে এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিশিয়ান পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বুট মেকার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারেন। লস্কর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড বয় পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আয়া পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। মালি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। মেস ওয়েটার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারেন। বাবুর্চি পদে 80 জন লোক নিয়োগ করা হবে। বাবুর্চি পদে 80 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 22 জন লোক নিয়োগ করতে হবে। এই পদের জন্য শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে, কোটাভিত্তিক ক্ষেত্রে অর্থাৎ কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা আছে joinborderguard.bgb.gov। এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট 2024।